নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি ফুলকপির পরোটা। শীতকালে ঘরে ঘরে এবেলায় ওবেলায় ফুলকপির নানা রকম পদ রান্না হচ্ছে। আপনি চাইলে একবার টিফিনে কিংবা ডিনারে ফুলকপির পরোটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। সাথে রাখতে পারেন চিকেন কষা, আলুর দম কিংবা পনিরের যে কোনো ধরনের পদ। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি। সাথে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবারে সবকিছুকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে। আপনি চাইলে এটা ছুরির সাহায্যে করে নিতে পারেন, আর না চাইলে এরকম হাত মেশিনের সাহায্যে আপনি এটা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই 2 চামচ সরষের তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে সবজিটা দিয়ে ভালো করে সবকিছুকে ভেজে নিতে হবে। সবকিছু কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন, পরিমাণ বুঝে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে গরম মশলা। এবার এই সবকিছুকে একসাথে ভেজে নিচ্ছি। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা থালাতে 2 বাটি আটা, পরিমাণ বুঝে নুন আর 1 চামচ পরিমাণে ঘি আর 1 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে এই সবকিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি। ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখে নিন। আটাটাকে মাখার সময় এইভাবে মুঠো করে ধরবেন, আর তখন দেখবেন মুঠো আকার হয়ে যাচ্ছে। যদি ছেড়ে যায় তাহলে আরও 1 চামচ সরষের তেল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। এরপর কুসুম কুসুম গরম জল দিয়ে নরম করে আটাটা মেখে নিতে হবে। আটাটা যতটা নরম করে মাখতে পারবেন ততটাই সুন্দর, ততটাই নরম পরোটাটাও হবে। তাই বেশ কিছুক্ষণ ধরে আটাটাকে মেখে নিতে হবে। এরপর চাকতির মধ্যে তেল লাগিয়ে রেখে দিচ্ছি। আর ময়দা থেকে একটা লেচি কেটে নিচ্ছি। এরপর লেচিগুলো থেকে এরকম করে খোপ বানিয়ে নিচ্ছি। এর মধ্যে পুর ভরে তারপরে এটাকে মুড়ে দেব। পুরটা আমি একটু চেপে চেপে ভরে দিচ্ছি। এবার দুটো মুখ একসাথে চেপে ধরে ভালো করে মুড়ে দিতে হবে। এরপর হালকা হাতে এগুলোকে আমি বেলে নিচ্ছি। বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুরটা বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। এই একইভাবে প্রত্যেকটা লেচি বেলে নিতে হবে। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে বেলে রাখা লেচি দিয়ে এর ওপরে কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে একটু চেপে দিচ্ছি। এরপর সামান্য করে সরষের তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। একইভাবেই প্রত্যেকটা পরোটা করে নিচ্ছি।
আমার তো পরোটাটা বানিয়ে খাওয়া হয়ে গেছে, আপনি কবে করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে পরোটাগুলো। আর ভিতরটা দেখুন একদম পুড়ে ভরা। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে সেদিন বলবেন আপনার খেয়ে কেমন লেগেছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।